বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আমরা আজকের ক্লাসটা একটু সংক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। আমরা আজকের গত ক্লাসে আমরা ব্যাকরণের যেটা আলোচনা করেছিলাম যে মাজদার মাজদার নিয়ে আমরা আলোচনা করছিলাম, অর্থাৎ জটিল ইসম, যৌগিক ইসম নিয়ে আমরা কথা বলছিলাম। তো এবং আমরা গত ক্লাসের শেষ যে অনুশীলনটা করেছিলাম যে আপনার মাজদারকে আপনি দুই ভাবে উপস্থাপন করতে পারেন। একটা হচ্ছে আপনি আন দিয়ে ফেয়াল মুদরে দিলেন, বা আন দিয়ে ফেয়াল দিয়ে আপনি মাজদার কে উপস্থাপন করতে পারেন। আর আরেকটা হচ্ছে আমরা ফ্যামিলিতে 3 নাম্বার যে ওয়ার্ডটা শিখে আসছি সব সময়, যেটা একটা সিঙ্গেল সিঙ্গেল শব্দ, সেটা মাসদার। এই দুই ভাবে আমরা আইডিয়া বা ধারণাকে উপস্থাপন করতে পারি। তো এখন এই দুই ভাবে দুইটা কি একই জিনিসই কিনা, বা এই দুইটা ব্যবহার করার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো এখানে আমরা শুরু করি যে আল্লাহ কোরআনে বলেছেন আনতাসুমু খায়রুন লাকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আনতাসুমু খায়রুন লাকুম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনতাসুমু আনতাসুমু হচ্ছে আমাদের মুক্তাদা ছিল, আমরা দেখেছিলাম মুক্তাদা ফি মাহাল্লি রফা, এবং এটা এখানে একটা মাসদার হিসেবে ফাংশন করছে। তারপরে খয়রুন খবর লাকুম মুতাআল্লিক বিল খবর। তো এখন এই জিনিসটাকে আমরা আরেকভাবে বলাটা শিখেছিলাম গত ক্লাসে, যে আমি এই মুক্তাদাটাকে একটা আপনার সার্ফের ফ্যামিলিতে আমরা যে মাসদার শিখে আসছি সেটা দিয়েও আমরা যদি লিখতে চাই তাহলে বাক্যটা এরকম দাঁড়াবে, আসিয়ামু আসিয়ামু খায়রুন লাকুম। ঠিক আছে, আসিয়ামু খায়রুন লাকুম। এখন এইখানে মাসদার হিসেবে বা মুক্তাদা হিসেবে আমি যখন এই আহ, রোজা রাখার যেই ধারণাটা, আইডিয়াটা, সেটা যখন আমি ব্যবহার করলাম, এক জায়গায় আমি ব্যবহার করলাম আহ আন্তাসুমু আন্তাসুমু, আরেক জায়গায় আমি ব্যবহার করলাম সিয়ামু, এবং দুইটাই এখানে কিন্তু মুক্তাদা হিসেবে ফাংশন করছে। ঠিক আছে, দুইটাই এখানে মুক্তাদা হিসেবে ফাংশন করছে। এখন দুইটার মধ্যে রোজা রাখা তোমাদের জন্য উত্তম, রোজা রাখাটা তোমাদের জন্য উত্তম। তো এখন যদি আমরা নিচে এটার অর্থটা একটু তুলনা করে দেখি, দেখেন আসিয়ামু খায়রুন লাকুম, সিয়াম পালন করা তোমাদের জন্য উত্তম। ঠিক আছে, আর যখন আমি বলছি আল্লাহ বলেছেন আনতাসুমু খায়রুন লাকুম, এটাকে আমরা আমরা তো জানি আন অর্থ হচ্ছে আপনার যে, সেই যে শব্দটা দিয়ে যদি অনুবাদ করি আনতাসুমু খায়রুন লাকুম, যে তোমরা সিয়াম পালন করো, এটা উত্তম। ঠিক আছে, তো এই যে আমি লাল রঙে হাইলাইট করেছি, দুইটাই কিন্তু আসলে আপনার মাসদার ধারণা বা আইডিয়া, কিন্তু একটার মধ্যে কিন্তু আপনি একটা ফাইল বা ডুয়ার ইনক্লুড করতে পারছেন। ঠিক আছে, যেই মাসদারটা আপনার ফেয়াল সহ তৈরি হয়েছে, বা জটিল ইসম দিয়ে যেটা তৈরি হয়েছে, যৌগিক ইসম দিয়ে, তার মধ্যে একটা সুবিধা আপনি পাচ্ছেন যে তার মধ্যে আপনি একটা ডুয়ার বা একটা ফাইল আপনি রাখতে পারছেন, অ্যাড করতে পারছেন। কিন্তু যখন আপনি একদম স্ট্রেইট ফরওয়ার্ড মাসদার, যেটা আমরা শিখে আসছি ফ্যামিলি থেকে, সেটা যখন ব্যবহার করছেন, এটার মধ্যে কিন্তু আপনার হাতে সেই সুবিধাটা নাই যে আপনি কোন একজন ডুয়ার এখানে রাখলেন, কাউকে অ্যাড্রেস করে কথাটা বলবেন। আইডিয়ার ভেতরেও এটা কিন্তু এই অপশনটা ওই ইয়ের মধ্যে, মাসদারের মধ্যে নাই। ঠিক আছে, তো এটার আসলে আপনার বেনিফিটটা কি আমরা যদি একটু দেখে আসি। দেখেন দেখেন এই যে আমি যদি বলি আজাবা ইউজিবু ইজাবাতান, আজাবা ইউজিবু ইজাবাতান, এটার মানে হচ্ছে এটা আসলামা ফ্যামিলি, এবং এটার মানে হচ্ছে উত্তর দেয়া। ফেয়ালটার মানে হচ্ছে, অর্থাৎ আজাবা মানে হচ্ছে সে উত্তর দিয়েছে, তো ইজাবাতান মানে হচ্ছে উত্তর দেয়া। ঠিক আছে, এখন আমি যদি বলি ইউরিদু আন ইউজিবা, ইউরিদু আন ইউজিবা, এটার মানে কি? ইউরিদু মানে সে চায় বা তিনি চান, আন ইউজিবা উত্তর করতে। এখন দেখেন এই যে আন ইউজিবা আমি যেটা ব্যবহার করেছি মাসদার হিসেবে, এটা এখানে মাফুল ফি মাহাল্লি নাসব।
এই বাক্যে এটা মাফউল ফি মাহাল্লি নাসব। তো এই মাফউলটার মধ্যে আমি যখন আপনার যৌগিক ইসম ব্যবহার করেছি, সেখানে আমি ইউজিবা দিয়েছি, ইউজিবা। এবং ইউজিবার ভেতরে কিন্তু একটা সর্বনাম আছে, যেটা কিনা হুয়া। তো এখন আমি যদি এটার অনুবাদ করি, ইউরিদু আন ইউজিবা, এটার অর্থ দাঁড়ায় হচ্ছে সে চায় উত্তর করতে, অর্থাৎ সে নিজে উত্তর করতে চায়, সে নিজে বলতে চায়। ঠিক আছে, আমি যখন ইউরিদু আন ইউজিবা বললাম, এই বাক্যটা পড়ে আপনি বুঝতে পারছেন যে উত্তরটা কে করতে চাচ্ছে, সে নিজেই উত্তরটা করতে চাচ্ছে। ঠিক আছে। আরেকটা যদি আমরা এটাকে একটু ভিন্ন করে দেখি, যে ইউরিদু আন উজিবা, ইউরিদু আন উজিবা, এবারও দেখেন এটা কিন্তু আপনার মাফুল ফি মাহাল্লি নাসব, এবং এটা মাজদার, সবই ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমি যে মাজদারটা তৈরি করলাম, সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমি যে ফেয়ালটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আনা উজিবা। ঠিক আছে, আনা উজিবু যেটা, সেটা। তার মানে এখন এটাকে যদি আমি অনুবাদ করি, আমি বলবো যে সে চায় যে আমি উত্তর দেই। ঠিক আছে, সে চায় যে আমি উত্তর দেই। তো দেখেন দুইটাই কিন্তু মাজদার, মাফুল বিহি, কিন্তু দুই জায়গায় কিন্তু আপনি বুঝতে পারছেন, এক্সট্রা ভাবে একটা ইনফরমেশন পাচ্ছেন যে উত্তরটা, সে যে চাচ্ছে উত্তর আসুক একটা, এটা কার থেকে চাচ্ছে, সে কি নিজের থেকে চাচ্ছে, নাকি আমার থেকে, নাকি তার থেকে, নাকি আমাদের সবার থেকে। এইটা আমরা আইডেন্টিফাই করতে পারি, বুঝতে পারি কেন, কারণ আপনি যে মাজদারটা ব্যবহার করেছেন সেটা একটা যৌগিক ইসম, এবং সেই যৌগিক ইসমের মধ্যে আপনি একটা ফেয়াইল ব্যবহার আপনাকে করতে হয়েছে। সেই ফেয়াইলের কিন্তু একটা ডুয়ার থাকবে, একটা ফাইল থাকবে, একটা কর্তা থাকবে, কর্তাটা ইনক্লুডেড, কারণ ফেয়াইলের মধ্যে কর্তা ইনক্লুডেড। এখন অ্যাজ অপোজ টু দ্যাট, যদি আমরা ইউরিদু আল ইজাবাতান এটা যদি বলি, আমাদের স্ট্রেট ফরওয়ার্ড মাসদার যেটা ফ্যামিলি থেকে আসে, সেটা যদি বসিয়ে দেই, এটাও কিন্তু এখানে মাফুল বিহি নাসব, এখানে তার ফি মাহাল্লি বলার দরকার নেই। এটাও মাফুল বিহি, সে চায়, সে কি চায়, সে উত্তর চায়। তো এটাকে আমরা অনুবাদ করলাম, সে উত্তর চায়। এখন এই যে আপনি বললেন সে উত্তর চায়, এখানে কিন্তু আসলে কোনো ডুয়ার নেই, কোনো ফাইল নেই, উত্তরটা একজনের থেকে আসলেই হলো। কোনো স্পেসিফিক অ্যাড্রেস বা মেনশন কিন্তু এখানে নাই যে উত্তরটা কি আমি কার থেকে চাচ্ছি, অর্থাৎ উত্তরটা একজনের থেকে আসলেই হলো। এটা অনেকটা জেনারেল বা ওপেন, যে একজন উত্তরটা দিলেই হলো। কিন্তু যখন আমি যৌগিকটা ব্যবহার করছি, অর্থাৎ কমপ্লেক্স বা কম্পাউন্ড ইসেমটা ব্যবহার করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার কথার ভেতরে খুব সাটেল ভাবে, সূক্ষ্মভাবে ঢুকিয়ে দিলাম যে আমি উত্তরটা আসলে কার থেকে চাচ্ছি। ঠিক আছে। তো এখন যদি আমরা আয়াতটাতে ফেরত যাই, ইনশাআল্লাহ দেখেন যে আসিয়ামু খায়রুন লাকুম, বলা হয়নি, আল্লাহ কিন্তু এটা বলেন নাই, আল্লাহ বলেছেন আনতাসুমু খায়রুন লাকুম, যে তোমরা সিয়াম পালন করো এটা তোমাদের জন্য ভালো। তো কেন এখানে তো এভাবেও বলা যেত যে আসিয়ামু খায়রুন লাকুম, যে সিয়াম পালন করা তোমাদের জন্য উত্তম। ঠিক আছে, সিয়াম পালন করা তোমাদের জন্য উত্তম, সেটা বললে আসলে এই সিয়াম শব্দটার মধ্যে কিন্তু আর কোনো ডুয়ার নাই, কোনো কাউকে স্পেসিফিক্যালি অ্যাড্রেস করা, এই ব্যাপারটা এখানে মিসিং, এটা কিন্তু এখানে সম্ভব না, কারণ এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড ইসম। কিন্তু যখনই আল্লাহ ব্যবহার করেছেন একটা কম্পাউন্ড ইসম, সেক্ষেত্রে কিন্তু এটার ভেতরে একটা ডুয়ার আছে, ফাইল আছে, সেটা হচ্ছে, এটা আমি বোধহয় ভুল লিখেছি, আন্তা সুমু, এরকম, আন্তা সুমু খায়রুন লাকুম। ঠিক আছে। তো এটার ভেতরের যে ফাইলটা বা ডুয়ারটা, সেটা হচ্ছে তোমরা সবাই, আন্তু। ঠিক আছে, আন্তু। তো যখন আল্লাহ বলছেন আন্তা সুমু খায়রুন লাকুম, তো বলতে গেলে ব্যাকরণ হিসেবে তো আসলে দুইটা একই, যে দুইটাই এখানে মাজদার, মুবতাদা ফি মাহাল্লি রফা, এক জায়গায় রফা, অর্থাৎ দুইটাই রফা হিসেবে কাজ করছে। ব্যাকরণের দিক থেকে অত কিছু এখানে আসলে বের করে আনার মতো নাই। কিন্তু আমরা যদি বালাগাতে যাই, আমরা যদি ল্যাঙ্গুয়েজের বাক্যশৈলীর দিকে যাই, ভাষার বাক্যশৈলীর দিকে যাই, তখন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এক জায়গায় কিন্তু কাউকে অ্যাড্রেস করা হয়নি, মেনশন করা হয়নি, কিন্তু নিচেরটাতে কিন্তু ভেতরেই একটা সর্বনাম থেকে যায়। তার মানে আল্লাহ স্পেসিফিক্যালি সবার উদ্দেশ্যে সবাইকে মেনশন করে যখন কথাটা বলছেন, এটা কিন্তু আপনার ব্যাপারটা কিন্তু পার্সোনাল হয়ে যায়। ঠিক আছে, আপনি যখন কাউকে অ্যাড্রেস করে কথা বলছেন ইন জেনারেল না বলে, তখন কিন্তু আপনি সেই মানুষটাকে বা সেই শ্রোতাকে কিন্তু ইনভলভ করলেন আপনার কথার মধ্যে, আপনার বক্তৃতার মধ্যে, স্পিচের মধ্যে ইনভলভ করলেন। এতে কিন্তু সে আরো বেশি কানেক্টেড ফিল করবে। কিন্তু খুব আই থিঙ্ক সাইকোলজির এটা একটা খুব সিম্পল বিষয়, যে আপনি যখন, ইভেন আপনি যখন কোনো ক্লাস নেবেন, ধরেন আপনি যখন কোনো স্টুডেন্টকে নাম ধরে অ্যাড্রেস করে কথা বলবেন, এটা কিন্তু সে মনে রাখবে, বা এটা কিন্তু সে কানেক্ট করতে পারে, এটা কিন্তু সে ডিফারেন্ট ভাবে নিবে।
এটাই হিউম্যান সাইকোলজি। তো এখন যখন আল্লাহ বলেন আনতা সুমু খায়রুন লাকুম, এখানে আল্লাহ মেনশন করেছে যে তোমরা সিয়াম পালন করো, এটা তোমাদের জন্য ভালো। কিন্তু যদি বলা হতো যে আসিয়ামু খায়রুন লাকুম, যেটা আপনার স্ট্রেট ফরওয়ার্ড আমাদের কি বলে মাসদার, যেটা সেখানে যেহেতু কারো কোনো মেনশন নেই, এটা ওপেন এন্ডেড, যে সিয়াম পালন করো, এটা হয়তো এমনও অর্থ দাঁড়াতে পারতো যে আচ্ছা তোমাদের মধ্যে কেউ কেউ সিয়াম পালন করছে, এটা তোমাদের জন্য ভালো। ঠিক আছে, কিন্তু আল্লাহ বলেছেন আনতাসুমু খায়রুন লাকুম, যে তোমরা সবাই সিয়াম পালন করবা বা করো, এটা তোমাদের সবার জন্য ভালো। ঠিক আছে, তো খুবই সূক্ষ্ম পার্থক্য। এবং এখানেই আসলে আমার কাছে মনে হয় যে আরবি ভাষা শেখার যেই, শিখলে যে মানুষের প্রজ্ঞা বাড়ে বা চিন্তাশীলতা বাড়ে, এই ব্যাপারটা এখান থেকে আসে, যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য নিয়ে কিন্তু মানুষকে চিন্তা করতে হয়, কারণ পার্থক্য আছে, চিন্তা তো করতে হবে। তো যার কারণে এখানে আমরা খুব সূক্ষ্ম একটা পার্থক্য দেখতে পাচ্ছি, যে আমরা যদি সরাসরি মাছদার ব্যবহার করি, যেটা ফ্যামিলি থেকে আসে, আর যদি আমরা কম্পাউন্ড ইসলামটা মাছদার হিসেবে যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আসলে পার্থক্যটা কি। তো এই জিনিসটা কিন্তু আসলে আরবি ভাষাতেই আপনার ক্লিয়ারলি করা সম্ভব। এই যে আপনি তাসুমু ব্যবহার করলেন, তাসুমুর ভেতরে যে একটা সর্বনাম আছে, কিন্তু বাংলা ভাষাতে কিন্তু এটা একটু টাফ করা। ঠিক আছে, বা ইংলিশে বা অন্যান্য ভাষার ক্ষেত্রে যদি বলি, এত ক্লিয়ারলি, মানে দুইটাই মাসদার, কিন্তু একটার ভেতরে আপনি ফাইল রাখলেন, অর্থাৎ কাউকে অ্যাড্রেস মেনশন করাটা রাখলেন, আরেক জায়গায় এটা জেনারেল ওপেন এন্ডেড বা ওপেন। এই পার্থক্যটা আরবি ভাষাতে খুব সুন্দর করে করা সম্ভব, কারণ আরবি ভাষাতে আপনার কম্পাউন্ড ইসম আন যোগ আপনার ফেয়াইল ব্যবহার করে তৈরি করা যায়, যার কারণে এটা সম্ভব। কারণ দেখেন, বাংলায় যখন আমরা বলছি যে তোমরা সিয়াম পালন করো, এটা তোমাদের জন্য ভালো, নর্মালি তো আসলে আমরা এভাবে কথা বলি না। আমি এভাবে লিখেছি আরবিটাকে বাংলাতে আনার জন্য, বাংলাতে ক্যাপচার করার জন্য। বা ইংলিশে যদি বলি যে দ্যাট অল অফ ইউ ফাস্ট ইজ বেটার ফর ইউ। তো ইংলিশে নর্মালি তো আমরা বলি যে ফাস্টিং ইজ বেটার ফর ইউ, বা রোজা রাখা তোমাদের জন্য উত্তম, এভাবেই আমরা নর্মালি কথাগুলো বলি। এর ভেতরে আবার ফাইল বা কোনো ডুয়ার কে ইনক্লুড করে রাখা, এটা নর্মাল ল্যাঙ্গুয়েজে আসলে দেখা যায় না। তো আরবিতে যেটা খুব সুন্দর করে করা সম্ভব, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আজকের ক্লাস আসলে আমি এই পর্যন্তই রেডি করতে পেরেছি। তো আজকের ক্লাসটা একটু সংক্ষিপ্ত থাকবে। আহ, আজকে হচ্ছে আলোচনা করলাম যে দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা দুই ভাবে উপস্থাপন করতে পারি। দুইটার মধ্যে পার্থক্য, যে সূক্ষ্ম পার্থক্যটা তৈরি হয়, সেটা আমরা আজকে দেখার চেষ্টা করলাম ইনশাল্লাহ। তো আগামীকালকে আহ তো আপনাদের ক্লাসটা রিডারের পরে হবে, এবং আগামীকালকে আমরা সূরা জুমুয়ার তিন নাম্বার, তিন নাম্বার না, 2 নাম্বার আয়াত তো শেষ হয়নি, 2 নাম্বার আয়াত আমরা ইনশাল্লাহ দেখবো। আর 2 নাম্বার শেষ করে সময় থাকলে ইনশাল্লাহ 3 নাম্বারটা আমরা শুরু করার চেষ্টা করি বিইذনিল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এখানে আমি শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ঠিক আছে, সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, জানাতে এই আপু, পারছি, আমি একটা বলেন। হ্যাঁ, প্রশ্ন মানে আমি জাস্ট হচ্ছে যে আহ, আপনি যেটা বুঝালেন আর কি, সেটারই আর একটা জিনিস যেটা বলতে চাচ্ছি আর কি, যে যেমন আসিয়ামু যদি হয়, সেটা হচ্ছে যে ইসম, মাসদার মানে ইসম আর কি একটা, আর সেটা তাহলে পার্মানেন্ট কিছু একটা মধ্যে বুঝাচ্ছে আর কি, যেটা আপনি আগে আমাদেরকে বুঝাতেন আর কি, যে ফেইল আর ইসম ব্যবহার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, সুইচ করেন আর কি। তো এইখানে আন, এটাও যদিও ইসম হয়ে যাচ্ছে আন দেয়ার জন্য, কিন্তু তারপরে যেহেতু ফেইল আসছে, এটা হচ্ছে যে কেউ কেউ রোজা করবে, কেউ কেউ করবে না, সেই অর্থেও হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি মানে এমনি চিন্তা করতেছি আর কি, যে সেই অর্থ হয়তো ইউজ করছেন হয়তো, সেটাও আর কি সময়ের সাথে আর কি হ্যাঁ, এরকম করে। এক্সিলেন্ট পয়েন্ট। এটা আমাদের ক্লাসে বলা হয়েছিল, আলোচনা করা হয়েছিল। তো আমিও বলবো চিন্তা করেছিলাম, কিন্তু একদম ভুলে গেছি। আপু কথাটা শুনে এখন আমার মাথায় ক্লিক করলো। হ্যাঁ, আসিয়াম যখন আমি বলছি, এটা কিন্তু একটা একদম স্ট্রেট ফরওয়ার্ড ইসম, এটার সাথে সময়ের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি যখন বলছি আন তাসুমু, জি। এটা কিন্তু বর্তমান ফেয়াল। তাসুমুটা কিন্তু ফেয়াল মুদারে। তো এখান থেকেও একটা আপনার সূক্ষ্ম একটা অবজারভেশন আসতে পারে, যে আহ, যখন আমি আন তাসুমু বলছি বর্তমান
কাল ব্যবহার করে যখন কম্পাউন্ড ইসম বানিয়ে আমি মাসদারটাকে বলছি, মুক্তাদাটাকে বানাচ্ছি, তখন রোজা রাখাটার ব্যাপারটাকে বা সিয়াম পালন করার ব্যাপারটাকে আল্লাহ বর্তমানে নিয়ে আসলেন, আরো বেশি কাছে নিয়ে আসলেন, যে তোমরা এখন সিয়াম পালন করো, এটা তোমাদের জন্য ভালো, রাইট নাও। তোমাদের জীবদ্দশায় যে তোমরা সিয়াম পালন করবে এটা তোমাদের জন্য ভালো। কিন্তু যখন আমি আসিয়াম বলছি, সেটা কিন্তু আপনার সেটার মধ্যে সময়ের কোনো সম্পর্ক নাই। আবারও একই কথা, যে সেটা জেনারেল হয়ে যায়, যে সিয়াম পালন করা তোমাদের জন্য ভালো, হয়তো সামনে করবা, ভবিষ্যতে করবা, এটা একটু মোটামুটি একটু ডিস্ট্যান্ট বলতে পারি। কিন্তু যখন বলছেন তাসুমু, এটাকে বর্তমানে নিয়ে আসা হয়েছে, যে এখন সিয়াম পালন করা তোমাদের জন্য ভালো, তোমাদের জন্য বেটার। ঠিক আছে, যেমন এটার একটা উদাহরণ আমাদের ক্লাসে দেওয়া হয়েছিল, যে পড়াশোনা করা ভালো, পড়াশোনা করা তোমাদের জন্য ভালো বা তোমার জন্য ভালো, আমি কাউকে বলছি, ধরেন কোনো স্টুডেন্টকে, আর আমি বললাম যে যে তুমি পড়াশোনা করো, এটা তোমার জন্য ভালো। ঠিক আছে, তো দ্বিতীয় ক্ষেত্রে আমি কিন্তু, এক তো আমি স্টুডেন্টটাকে স্পেশালি মেনশন করলাম, অ্যাড্রেস করলাম, তার উপরে আবার তাকে আমি বলছি যে তুমি এখন পড়াশোনা করো, কারণ আমি বর্তমান ফেয়াল ব্যবহার করে মাসদারটা বানিয়েছি। সেক্ষেত্রে তুমি এখন পড়াশোনা করো, এটা তোমার জন্য ভালো। এমন না যে এখন করছো না, কোনো এক সময় করলা, সেটা ভালো না। আমি বলতে চাচ্ছি তুমি এখন করবা, এখন পড়াশোনার সাথে তুমি এঙ্গেজড হবা, সেটা তোমার জন্য ভালো। ঠিক আছে, এরকম একটা অবজারভেশন আসে যখন আমরা এই দুইটা দুইভাবে ব্যবহার করি। যে আমি ওইটাই দেখতেছিলাম, আপনি বলতেছিলেন আর দেখতেছিলাম, তখন মনে হলো যে এটাও একটা কারণ হতে পারে আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন উনি। জি, ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি আজকে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমরা শেষ করতে পারি। ঠিক আছে, আমি আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান আপু। ইয়াকুম।